একটু সোজা হ, একটু সোজা হ, একটু সোজা ডাইনে ডাইনে। আরে তোর মা কল দিছে রে দোস্ত। ওরে না ছবি তোল সর। ওরে রাখ তো, কেটি দে তুই ছবি তোল ছবি তোল। কেটি দেবো? এটা তো জরুরি ফোনও হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই সোজাই দাঁড়া। রেডি রেডি, একটু সোজা হ সোজা হ। আরে আবার ফোন দিছে রে, তোর মা আবার ফোন দিছে। ফোনটা ধর না, এ তো জরুরি ফোন হতে পারে। তোর মা কি বলে শোন, রিসিভ কর ফোনটা। ওরে তুই কেটি দে দিন, এখন তুই ছবি তোল। কেটি দে। আচ্ছা নে তুই সোজা হ। রেডি? হ্যাঁ, একটু সোজা হ সোজা হ। আরে আবার ফোন দিছে। এই তোর এটা জরুরি ফোন হতে পারে রে। তোর মা বারবার ফোন দিছে, ফোনটা রিসিভ করে কথা বলি নে। ছবি তো পরেও তুলতে পারবি রে ভাই, আগে কথা বল। ওরে রাখ তো, আর মার কোন সময় আছে এখন একটু ছবি তুলতে আইছে? একালা ফোন দিছে একালা। ওই এখন ফোন ধরলি পার বলেন বাড়ি আয়, তাড়াতাড়ি বাড়ি আয়। ও তো খেয়ে দেই কাজ নেই, শুধু ওই ফোন দেয়। ওরা কেটি দে তুই ছবি তুলতেন তো, ছবি তুলতে পারছিস, ছবি তোল। আচ্ছা ঠিক আছে নে, তুই রেডি হ। হ্যাঁ একটু সোজা হ। আরে এ তোর গার্লফ্রেন্ড ফোন দিছে তো, তোর গার্লফ্রেন্ড ফোন দিছে। ওর গার্লফ্রেন্ড? এই কাটিস নি, ফোনটা দে আমার কাছে, দে। কেটিয়ে দিলি ফোন। আরে তোর মা ফোন দিচ্ছে, তুই বারবার কেটে দিচ্ছিস, তা কি করবো? আমি মনে করছি তোর ছবিটাই জরুরি, তাই কেটে দিলাম। এখন যে তোর কাছে তোর গার্লফ্রেন্ডটা জরুরি, আমি তো এটা জানি না। জানে তুই সোজাই দাঁড়া, ছবিটা তুলি না, তারপর গার্লফ্রেন্ডের সাথে কথা বলি। রাখ তো ছবি, আমার গার্লফ্রেন্ডের কাছে কত মূল্যবান আমি তুই জানিস? তুই ছবি তুলছিস এখন, ফোনটা কেটে দিয়েছিস, কত অশান্তি হবে তুই জানিস? ও ভাববে যে আমি অন্য মেয়ে নে ট্যাঙ্কি মারছি। তুই কাটলি কেন ফোনটা, বল দে। তাহলে তোর কাছে তোর মাসি গার্লফ্রেন্ডই আপন হয়ে গেল। গার্লফ্রেন্ডের ফোন রিসিভ করিস নে, গার্লফ্রেন্ড তোর সাথে অশান্তি করবে সেই ভয়তে তুই পাগল হয়ে যাচ্ছিস। আর মা বারবার ফোন দিচ্ছে, সেই ফোনটা রিসিভ করছিস নে, ফোনটা কেটিয়ে দিচ্ছিস। ওরে বন্ধু তুই বুঝবি নি, আমি সাথীকে আমার জীবনের সেই আমি ভালোবাসি, কত ভালোবাসি তুই জানিস? তুই তো না জানি আন্দাজে কথা বল। আরে বন্ধু, তুই যে গার্লফ্রেন্ডকে তো জীবনের চাইতে বেশি ভালোবাসি এটা আমি বুঝলাম, কিন্তু যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই দুনিয়ার আলো বাতাসে নিয়ে আইছে, তোকে এত কষ্ট করে বড় করছে, সেই মা তোর কাছে আজকে আপন হইলো না, সেই মাকে তুই ভালোবাসিস না। আর এই 2 দিনের পরিচয় কোথাকার কোন সাথী না ফাতি, তার প্রেমে পাগল হয়ে আজকে সেই তোর কাছে বড় হয়ে গেল, তাকে তোর জীবনের চাইতে বেশি ভালোবাসিস। আর মা যে তোকে খাওয়াই পড়াই কষ্ট করে এত বড় করিছে, মাকে ভালোবাসিস না। বন্ধুরে, মা সন্তানকে কতটা ভালোবাসে একবার দেখ। তোকে বারবার ফোন দিচ্ছে, তুই কোথায় আছিস, তুই দেরি করে বাসায় ফিরছিস, এজন্য তোকে ফোন দিচ্ছে রে ভাই। কিন্তু একটা কথা মাথায় রাখিস, ওই মা যখন মারা যাবে না, তখন আর তোকে কেউ খোঁজ নেবে না। তুই কোথায় আছিস, তুই খাইছিস কিনা, তোর খোঁজ খবর আর কেউ রাখবে না রে। যে তোকে মন থেকে ভালোবাসে তুই তাকে ভালোবাসিস না, আর যে তোকে ভালোবাসে না তুই তার পিছনে ভালোবাসার জন্য ছুটছিস। এমনও তো হতে পারে তোর মা তোকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে, জরুরি ভাবে তোকে ফোন দিয়েছে, এই ফোনটা তো তোর জরুরিও হতে পারে। তুই তো তোর মায়ের ফোনটাই রিসিভ করলি না, তুই তো গার্লফ্রেন্ডের প্রেমে পাগল হয়ে গেছিস। ওরে আলমগীর ভাই, তোরা দুজনে কি গল্প করছিস? ওইদিকে তোর মা না তোর কাছে একবার ফোন দিচ্ছিল, তোর মা সে হার্টের ওষুধ শেষ হয়ে গেছে, তোর মা তো ওইদিকে ওষুধ না পেয়ে মারা গেছে ভাই। তাড়াতাড়ি চল ভাই। কি বললি ভাই, আমার মা মারা গেছে? কি বললি ভাই? মা, তোর মা তোর কাছে কতক্ষণ ধরে ফোন দিচ্ছে, তুই তো রিসিভই করছিস না ভাই। ওরে ভাই তোর মা মরে গেছে ওইদিকে ভাই, তুই তাড়াতাড়ি চল। না আমি মেনে নিতে পারছি না, আমার মা মরতে পারে 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 না। এই দোস্ত কান্দিস না দোস্ত, বন্ধু আমার মা মরতে পারে না। চল চল চল, দেখি কি হয়েছে, চল যাই বন্ধু, চল। বন্ধু আমার মা মরতে পারে না, আমি বাঁচবো না বন্ধু। দেখ বন্ধু, তোকে কতবার বললাম ফোনটা রিসিভ কর, ফোনটা রিসিভ কর, তুই কোনো মতে ফোনটা রিসিভ করলি না, তোর মায়ের শেষ কথাটাও তুই শুনতে পারলি না। বন্ধু আমি তো বুঝতেই পারিনি আমার মা আমার শেষ কথা বলার জন্য আমার ফোন দিয়েছে বন্ধু, আমি বুঝতে পারিনি বন্ধু। এমনই হয় রে বন্ধু, এমনই হয়। মানুষের প্রত্যেকটা ফোন রিসিভ করা উচিত রে, কারণ মানুষ প্রয়োজন ছাড়া কেউ কাউকে ফোন দেয় না রে, এই জন্য ফোনটা রিসিভ করা উচিত। সে কি বলছে এটা জানা বোঝা কিন্তু অবশ্যই দরকার রে। আমার মা ছাড়া আমার দুনিয়ায় কেউ নেই বন্ধু। বন্ধু, প্রেমিকা গার্লফ্রেন্ড
ও কিন্তু হাজার হাজার পাওয়া যাবে। আর আজকে এই যে মা চলে গেল, এই মা সারা জীবন কেঁদেও আর পাবি না রে। এই জন্য কেউ ফোন দিলে অবশ্যই সেই ফোনটাকে গুরুত্বপূর্ণ সহকারে ধরতে হয় রে, কারণ কেউ জরুরি কথা ছাড়া ফোন দেয় না। এই দুনিয়ায় যাদের মা নেই তারাই বোঝে রে মায়ের কি অভাব। আজকে এই মা চলে গেল, আর কখনো তোর কেউ ফোন দিয়ে বিরক্ত করবে না। তুই দেরি করে বাসায় ফিরলেও কেউ তোর খোঁজ নেবে না রে। তুই না খেয়ে থাকলেও কেউ তোরে বলবে না খোকা খাইছো, এ কথা তোরে আর কেউ বলবে না রে বন্ধু। আর খেতে কোনো লাভ নেই রে। বন্ধু আমি বুঝতে পারিনি বন্ধু আমার মা মরে যাবে। বন্ধু আমি বুঝতে পারিনি, আল্লাহ আমি বুঝতে পারিনি আমার মা এত তাড়াতাড়ি দুনিয়া ত্যাগ করবে। বন্ধু আমি বিশাল ভুল করেছি বন্ধু, চল আমার মার কাছে নিয়ে চল চল বন্ধু। চল চল চল।